যায়। আমাদের চারাগুলো দেখেন সুস্থ সবল সবুজ বীজ। এই চারা রোপণের ইনশাল্লাহ এখন শীতকাল যেহেতু মোটামুটি 2 মাসেই লতি কম বেশি তোলা যাবে। দেখেন চারাগুলো সাইজ দেখেন। প্রিয় দর্শক দেখেন, এই ভাইকে আমরা মোটামুটি 7,500 চারা দিয়েছি, 100 চারা বেশি দিয়েছি। তো চারা দেখে কি পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ খুব পছন্দ হয়েছে ভাই। অন্যরা যদি আমাদের কাছ থেকে চারা নিতে চায় তাদের কি পরামর্শ দিবেন? আমি পরামর্শ দেবো আপনার ঠিকানার জন্য যোগাযোগ করে ভালো সুস্থ চারা নিয়ে যায়। আপনারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে যে চারাগুলোর দৃশ্য দেখেছেন এমন চারাই কি এসে হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি টিভির যা দেখছি ওই রকমই পাইছি, বরং সুর থেকে ভালো হয়েছে আমার চারাটা। চারা নিয়ে কি কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগই নেই। তো আমাদের কিছু গাছ দেখান তো লতি আসছে কিনা প্রিয় দর্শক। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এইটা আমাদের বাড়িলতি রাজকচুর ক্ষেত। দেখেন সব গাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু লতি এসেছে। বিশেষ করে বাড়িলতি রাজকচু সারা বছর চাষ করা যায়। তবে চলছে নভেম্বর, আপনারা অবশ্যই নভেম্বর থেকে শুরু করবেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অবধি বাড়িলতি রাজকচু চাষ করতে পারেন, কোনো সমস্যা নাই। বিশেষ করে ডিসেম্বর মাস থেকে শুরু হয় বাণিজ্যিকভাবে বাড়িলতি রাজকচু চাষ। যারা অরিজিনাল বাড়িলতি রাজকচুর বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান, সরাসরি আমাদের জমিনে এসে দেখে শুনে চারা নেওয়ার সুযোগ রয়েছে। যেমন 7,500 চারা আমরা উত্তোলন করিতেছি। বিশেষ করে এই ভাই নিজে বস্তায় প্যাকেট করছে, নিজে বস্তায় সাজিয়েছে, আমরা জমি থেকে চারা উত্তোলন করেছি। অনেকে বলে যে আমি ইউটিউবার কিনা বা চাষি কিনা। প্রিয় দর্শক, আমার সাধারণত 3টা পরিচয় রয়েছে। প্রথমত আমি একজন কৃষক, দ্বিতীয়ত আমি একজন মনোবিজ্ঞানের শিক্ষক, তৃতীয়ত আমি একজন বাড়িলতি রাজকচু চাষি। এই চাষে কখন কোন সমস্যা হয় ইত্যাদি বিষয় কিন্তু নির্দেশনা আমাদের কাছে রয়েছে। কখন কোন সার দিবেন, কোন সমস্যা হলে কিভাবে প্রতিকার করবেন, কোন ওষুধ দিবেন ইত্যাদি বিষয়। তো ভাইকে আমরা আরো প্রশ্ন করতে চাই, কতটুকুন জমি চারা রোপণ করতেছেন এবার? আমি 2.5 বিঘে জমি চারা রোপণ করবো। চারা আল্লাহ রোপণ যদি করবেন। আমাকে তৌফিক দেন। এই যে আমাদের পক্ষ থেকে আপনাকে লতি দিয়েছি, লতি দেখে কি পছন্দ আমার হয়েছে? খুব পছন্দ সোনার ভাই, খুব পছন্দ হয়েছে। প্রিয় সব থেকে ভালো ফসল এটা, প্রিয় দর্শক, বুঝছে। বাড়িলতি রাজকচু এক চাষে বেকার সমস্যার সমাধান আছে। যারা পড়ালেখা শেষ করে অথবা পড়ালেখার মাঝামাঝি সময় অবস্থান করছেন, বিভিন্ন চাকুরির জন্য অথবা প্রবাসে পাড়ি জমানোর জন্য সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আপনাদের জন্য সুপরামর্শ হলো, দেশে ভাগ্য পরিবর্তনের অনেকগুলো ক্ষেত্র রয়েছে। আপনি যে কোনো একটা ক্ষেত্র বেছে নিয়ে নিয়মতান্ত্রিক